ঈমান যার মধ্যে আছে তার জন্য জরুরি দুটি জিনিস থেকে মুক্ত থাকা। এক হলো কুফর, দুই হলো শিরিক। কুফরি থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। কুফরি করলে নিশ্চিত জাহান্নামী, শিরিক করলে নিশ্চিত জাহান্নাম। এবং কুফরির শাস্তি চিরস্থায়ী জাহান্নাম, শিরিকের শাস্তিও চিরস্থায়ী জাহান্নাম। তাহলে এক মানুষ কতটা বেশি নজর করা উচিত যে আমার ঈমানের মধ্যে, আমি যে মুসলমান কই, আমার মধ্যে কোনো কুফরি আছে কিনা, আমার মধ্যে কোনো শিরিক আছে কিনা। বাস্তবতা হলো পুরুষ কিংবা নারী আমাদের অসংখ্য কথায় আচরণে শিরিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমাবস্যার অন্ধকার রাতে, একেবারে ঘুটঘুটে কালো রাতে একটি কালো পাথরের মধ্যে যদি একটি কালো পিঁপড়া হাঁটে, সেটা খুঁজে বের করা যেমন কঠিন, তোমাদের ভিতরে শিরিক ঢুকে এটা টের পাওয়া বুঝা তার চাইতে বেশি কঠিন। আখফা বিন দাবিবিন নামলাতিস সাউদা, তার চাইতে কঠিন। তাহলে কতটা সূক্ষ্ম বিষয়, কতটা সূক্ষ্ম বিষয়। এজন্য আল্লাহকে বাদ দিয়া অন্য যেই কোনো কিছুকে নির্ভর করা, বন্ধু বানানো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে গ্রহণ করা, এটা তো ঈমান বিধ্বংসী কাজ। ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, ঈমানকে নষ্ট করে দেয়। এখন আমরা এমন অসংখ্য মানুষ মুখে বুঝায় না, কিন্তু কথাবার্তা আচরণে বুঝ বিশ্বাসের মধ্যে তার মধ্যে এটা আছে যে এ গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কেউ, বাজারের উপরে, কেউ ব্যবসার উপরে, কেউ নিজের প্রতিষ্ঠানের উপরে, কেউ গাড়ির উপরে, কেউ বিদেশের উপরে, এই পরিমাণ নির্ভরতা যে আল্লাহর হুকুম, শরীয়তের বিধান 100টা প্রয়োজনে ছেড়ে দিতে রাজি, কিন্তু তার যেটার উপরে তার মনে করতেছে যে এর ভিতরেই আমার রিজিক, এর ভিতরেই আমার কামাই, এইটার ভিতরেই আমার সফলতা, এইটার সে এইভাবে কলিজার মধ্যে বসাইছে যে আল্লাহ পাকের হাজারো হুকুম এটার জন্য যদি বাদ পড়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার দোকান মেন, দোকানদারি কইরা যদি ভাল লাগে নামাজ পড়ি, প্রয়োজনে রাইতে একসাথে পড়ি। আমার রান্না বান্না হলো মেন, এবার রান্না বান্না শেষ করে যদি জোহরের নামাজের টাইম থাকে তাইলে পড়লাম, নাইলে আজকে বাদ। মেহমান আসছে, তারা বলছে ভাবির রান্না খুব স্বাদ হয়েছে, বাহ, শেষ, খালাস। উনার এই 5 ঘন্টার মেহনত সফল, উনি কামিয়াব। উনার কেউ একজন হাওয়া দিছে, বুঝেন নাই, খুব স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে, ঝোলটা খুব অসাধারণ। হ্যাঁ, এই যে উনার একটু হাওয়া দিছে, উনি এই হাওয়াতে ঘুরতে আছে। এই হলো হিসাব। তো আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে যে কেউ যে কোনো জিনিসের উপরে নির্ভরতা করে, বন্ধু বানায়, আপন বানায়, এটাই আমার মূল। আমি সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করছি, নামাজ পড়তেন না, আসেন, কয় হুজুর আমি এখন নামাজে গেলে আমার সিএনজির সিরিয়াল পিছনে যাইবে, অনেক পিছনে যাবে। সিএনজির স্ট্যান্ডের মধ্যে একটা সিরিয়াল দেয়, কোনটার পরে কোনটা যাবে। এখন যদি সে নামাজে যায় তো এটা অনেক পিছনে পড়ে যাবে তার। তো তুই যে সময় পেশাব করতে যাস, তুই যে সময় ভাত খাইতে যাস, তুই যে সময় গ্যাস নিতে যাস, তখন পিছনে পড়ে না। দুনিয়ার কোনো বিষয়ে সমস্যা হয় না, শুধু আল্লাহকে সেজদা দিবার বেলায় সমস্যা, আল্লাহকে সেজদা দেওয়ার বেলায় সমস্যা। তার মানে হলো মূলত সে এই গাড়িটাকেই, এই ব্যবসাটাকেই, এই কামাইটাকে নিজের মূল আল্লাহকে বাদ দিয়ে এটাকে আপন বানায় না, আপন বানায় না। এজন্যে এটা জরুরি।